নমস্কার বন্ধুরা, পরিপূর্ণ কিচেনে স্বাগত জানিয়ে আজকে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে রান্না করব দুধ কচু ও তেল বেগুন। তো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকে দেখুন। এই যে কচু, এই কচুটা এখন কেটে নেবো আর এটা দিয়েই দুধ কচু করব। এই যে এইভাবে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, সব কচুই ছাড়ানো হয়ে গেছে, এটাও এইভাবে কেটে নেব। তো বন্ধুরা, এই আমার কচুটা পুরো কাটা হয়ে গেছে। এবার এটাকে ধুয়ে নেব, ধুয়ে জল দিয়ে সিদ্ধ করে নেব। আর উনুনটা ধরিয়ে নেব। এবার কড়াটা বসিয়ে দেবো। বন্ধুরা, দুধ কচু করার জন্য একটা গুঁড়ো মশলা লাগবে, সেটা আমি এখন ভেজে নেব। গোটা ধনে, গোটা জিরে, এগুলো একটু ভেজে নেব। এটা গরম মশলা, এবার এটাকে ভালো করে ভেজে নেব। এটা হয়ে গেছে ভাজা, এটা নামিয়ে নেব। এটা নামিয়ে নেব। কচু সিদ্ধ করার জন্য কড়াতে জল দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটাকে এখন ঢেকে দেবো। মশলাটা এবার আমি বেটে নেব। মশলাটা বেটে গুঁড়ো করে নিয়েছি, এবার এটা নামিয়ে নেব। কিছু মশলা বেটে নেব, জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা। চাপা খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। সুন্দরভাবে কচুটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন, এই দেখুন। এবার কচুটা ঢেলে নেব। বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। তেল বেগুন করার জন্য বাদাম লাগবে, তাই শুকনো খোলায় বাদামটা ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেল বেগুন করার জন্য কিছু ভাজা মশলা লাগবে, সেটা ভেজে নেব।
গোটা জিরে দেবো, পেঁয়াজ কুচি দেবো, কারি পাতা দিয়ে দেবো, এই মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব দুধ কচু করার জন্য। গোটা জিরে দিয়ে দেবো, মশলাটা দিয়ে দেব, যে জিরে, আদা, কাঁচা লঙ্কা, এবার টমেটো কুচি দিয়ে দেবে, টমেটোটা আগের থেকে কেটে রেখেছিলাম। এবার কচুটা দিয়ে দেবো, স্বাদ মতন লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ভেজে রাখা বাদামগুলো বেটে নেব। জল দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প দেবো, এটুকুই হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, একটু জাল হোক। বাদামটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বেগুনের জন্য ধনে পাতা কুচি লাগবে, তাই এগুলো একটু কুচিয়ে নেব। ঢাকনা খুলে দেখে নেব, জল দিয়ে কষানো হয়ে গেছে। এবার দুধ দেব। বন্ধুরা, আমি গরুর দুধ দিইনি, গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম, সেটা দেবো। আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন, গরুর দুধও খুব ভালো লাগে। বন্ধুরা, তেল বেগুন করার জন্য বেগুনগুলো আমি এইভাবে কেটে নেব। বেগুন করার জন্য ধনেপাতা আর কাঁচা রসুন বেটে নিতে হবে। এগুলো আমি এবার বেটে নেব। বন্ধুরা, যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, একটু মিশিয়ে নেব। দুধ কচুটা রান্না আমার হয়ে গেছে। এবার শেষে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো। আমার এটা বাটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব।
এবার এই ভাজা মশলাটা বেটে নেব। এবার ভাজা মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব ওটা। এবার আমি সব মশলাগুলো একসাথে মাখিয়ে নেব। লঙ্কা গুঁড়ো দেব পরিমাণ মতো, লবণ দেব পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো, আর একটু জিরে গুঁড়ো দেব। দিয়ে এইগুলো একসঙ্গে সব মেখে নেব। এবার আমি বেগুনের মধ্যে এই বাটা মশলাগুলো এইভাবে ভরে দেব। এইভাবে সব বেগুনে মশলাগুলো ভরে নিয়েছে, এবার এগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজার জন্য এবার কড়াতে তেল দিয়ে দেবো। এগুলো ভাজায় একটু তেলটা বেশি দিতে হয়। বেগুনগুলো এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। টমেটোগুলো কেটে রেখেছিলাম আগে, তাই এখন দিয়ে দেবো। বেগুনে দিয়ে কিছুটা মশলা ছিল, সেটা নেড়ে চেড়ে এবার একটু জল দিয়ে দেব। আমি বেগুনগুলো দিয়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখলে তো দুটোই রান্না কিভাবে রান্না করলাম। তো এই বাড়িতে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে।